আমি সৌদি আরব প্রবাসে থাকি, তো আমার ব্যাক সাইডে যথেষ্ট পরিমাণ প্রচুর ব্যথা ছিল। তো ওখানে আমি ডাক্তার দেখাইছি। তো ডক্টর দেখানোর পরে ওরা ইঞ্জেকশন দিত আর মেডিসিন দিত, তাৎক্ষণিক ভালো থাকতাম, পরবর্তীতে আবার আগের পজিশনে চলে যেত। তো আমি ওই মোবাইলের মাধ্যমে দেখলাম যে শশী হসপিটাল লাইভগুলো আমি দেখছি, আপনার লাইভ। আলহামদুলিল্লাহ, তখন আমি নিয়ত করছি যে আমি বাংলাদেশে ছুটিতে যাবো এবং ট্রিটমেন্ট করবো ওখানে। পরে এখানে আমি 27 তারিখ আসছি। 27 তারিখ আইয়া এখান থেকে আমি 28 তারিখ থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করছি। আর আমার যে আমি নামাজ পড়তে পারতাম না, আমি রুকুতে যখন যাইতাম তখন শ্বাসবদ্ধ করে এই পর্যন্ত আসতাম, বেশিটা নিচু হতে পারতাম না, যতটুকু এখন হওয়া দরকার এতটুকু এখন হওয়া যায়, এখন হওয়া যায়, কিন্তু তখন হওয়া যাইতো না, তখন এই পর্যন্ত আর কি। আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার এই সাইডে যে পিন ছিল আর কি, পুরোটা পিন, এটাও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। আর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আর কি। এখানে খ্যাদমত এবং এখানে সবকিছু আল্লাহ পাকের রহমতে, আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উনি মন থেকে চাইতেন যে সহিভাবে নামাজ পড়তে পারতেন না, কি করবেন? ওনার সামর্থ্য আছে ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের কাছে যাইতেন, ওষুধ দিতেন, কয়দিন কমতো আবার হতো, কিন্তু কিভাবে আমরা যে সুন্নত তরিকায় সহিভাবে নামাজ পড়বো পারতেন না। মনের মধ্যে একটা হাহাকার ছিল। ওনার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আসছে। উনি বিদেশ থেকে চলে আসছেন শশী হাসপাতালে, ওনার ফ্যামিলি সাপোর্ট দিছে। এবং আমি যখন খাটে বসতাম বা চেয়ারে বসতাম, তখন আমার পা এক হাত দিয়ে উপরে উঠানো লাগতো, এভাবে উপরে উঠাইয়া দু হাত দিয়ে বসা লাগতো। আবার পা যখন নিচে রাখার জন্য যখন চেষ্টা করতাম, তখন একা একা পারতাম না, নিচে পার হাত দিয়া চাপড় নেওয়া লাগতো। এটা আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ এখন পারা যায়, আলহামদুলিল্লাহ অনেক সহি ইনশাআল্লাহ। এই যে আমরা এই যে খিদমতগুলো করতেছি, চেষ্টা করতেছি যে আল্লাহ তাআলা হয়তো এদের ওসিলাতে আমাদেরকে মাফ করে দিতে পারেন, যে না সুন্নতভাবে সুন্নত তরিকায় নামাজ পড়তে পারে। অনেকে খুব কষ্ট করেন যে চেয়ারে বসে টুলে বসে নামাজ পড়েন, শশী হাসপাতালে আসার পরে আবার দাঁড়িয়ে নামাজ পড়েন। এই যে তো জটিল জটিল যাদের হাত পা এরকম হাঁটু ভাঁজ করতে পারেন না, মাথার মধ্যে গেঁথে নেছেন যে আর কোনোদিন বসতে পারবেন না, ইয়ে করতে পারবেন না, আল্লাহর অশেষ রহমতে কিন্তু এখানে ভালো হয়ে যাচ্ছেন।